আসসালামু আলাইকুম। আপনি শিক্ষিত মানুষ। আপনি ভালো-মন্দ বোঝেন। আপনি বোঝেন কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দেয়া যাবে না। আপনি দলকানা হয়ে কখনোই ভোট দিবেন না। দলকানা হয়ে ভোট দেওয়া মানে আপনি দেশের ক্ষতি করলেন, দেশের মানুষের ক্ষতি করলেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ, সহজ সরল, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত। তারা কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী বিবেচনা করে না। তারা ভোট দেওয়ার ক্ষেত্রে কোনটা দেশের জন্য মঙ্গল হবে, কোনটা দেশের জন্য অমঙ্গল হবে সেটা বিবেচনা করে না। তারা হুজুকের মতো ভোট দেয়। তাদের মাথায় একটা জিনিস যাতে গেঁথে থাকে, যে মার্কা গেঁথে থাকে সেটাতেই ভোট দেয়। সেই ভোট দেওয়ার ফলে যে দেশের ক্ষতি হবে, দেশ রসাতলে চলে যাবে, দেশের মানুষ অশান্তি থাকবে, দেশে কোনো বিচার আহ, থাকবে না, দেশে কোনো আইন শৃঙ্খলার উন্নতি হবে না, তারা কিন্তু সেটা বোঝে না। কারণ তাদের লক্ষ্য হচ্ছে দুমুঠো ভাত খাওয়া আর শান্তিতে ঘুমানো। ফলে তাদের মাঝে যে প্রিফিক্সড একটা ধারণা আছে, তারা সেই ধারণা অনুযায়ী ভোট দিবে। আপনি শিক্ষিত মানুষ, আপনি বিবেকবান মানুষ, আপনি সচেতন মানুষ। আপনার দায়িত্ব হচ্ছে এই মানুষদেরকে কনভিন্স করা যে কেন তারা তাদের প্রিফিক্স ধারণাতে ভোট দিবে না, এবং প্রিফিক্স ধারণাতে ভোট দিলে, তাদের গতানুগতিক পদ্ধতিতে ভোট দিলে দেশ কোন দিকে যাবে, দেশ কোন পর্যায়ে যাবে, সেটা তাদেরকে ক্লিয়ার করে মোটিভেট করা, সো দ্যাট তারা নিজের বিবেক বিবেচনার পাশাপাশি দেশের কল্যাণ কিসে হবে সেটা যেন বুঝতে পারে, এবং দেশের মানুষের কল্যাণ কিসে হবে সেটা যেন বুঝতে পারে, এবং কাকে ভোট দিলে দেশের মঙ্গল হবে, কাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, কাকে ভোট দিলে দেশের মানুষের কল্যাণ হবে সেটা যেন তারা বুঝতে পারে। এবং যদি আপনি তাদেরকে সবলভাবে বোঝাতে সমর্থ হন, তাহলে আপনি সাকসেস। এবং আপনার এই পরিশ্রমের ফলে দেশ একটা নতুন দেশ পাবে। কারণ তাদের ভোটটা তখন সুইচ করবে একজন যোগ্য, দেশপ্রেমিক, সৎ, চরিত্রবান প্রার্থীর ব্যালট বাক্সে। সুতরাং আপনার সচেতন মানুষ হিসেবে আপনি এই দায়িত্বটা অবশ্যই পালন করবেন। যতটুকু সম্ভব আপনার কাছের মানুষকে কনভিন্স করবেন গতানুগতিক পদ্ধতিতে ভোট না দিয়ে তারা যেন দেশ গড়ার লক্ষ্যে, দেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, পরিবারের কল্যাণে, সকলের কল্যাণের জন্য সৎ, যোগ্য, চরিত্রবান মানুষকে ভোট দেয়, এবং লুটেরাদের, ব্যাংক ঋণ খেলাপিদের, চাঁদাবাজদের যেন বয়কট করে। তাহলেই আমরা আগামী দিনে সুন্দর একটা দেশ পাবো।